আমরা দল মত নির্বিশেষে শিক্ষার্থী জনতা এবং অভিভাবকদের পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রীর সসম্মানে পদত্যাগের আহ্বান জানাই। কারণ বাংলাদেশে এই দুর্যোগের মধ্যে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দিয়ে যে বৃষ্টিতে বা যে ঝড়ের মধ্যে পানির মধ্যে যেভাবে আমাদের শিক্ষার্থীরা নৌকায় চড়ে পরীক্ষা দিতে গিয়েছে, অনেকে নৌকা পায়নি, অনেকের পুরো শরীর ভিজে গেছে, তাদের এতে পানিবাহিত দীর্ঘমেয়াদী কোনো রোগ হতে পারে অথবা মনের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, সামনে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এরকম আরো অনেক নেতিবাচক দিক আছে। অথবা আপনারা জানেন যে এই বন্যা পানি এতে সাপের কামড় দিতে পারে অথবা কোনো গর্তের মধ্যে পড়তে পারে। বিশেষ করে ঢাকার শহরে চলাফেরা করা তো স্বাভাবিকভাবেই একটা ঝুঁকি, কারণ যে কোনো সময় আপনি ম্যানহোলের মধ্যে পড়তে পারেন। সেখানে এই পানির মধ্যে কিভাবে আমাদের শিক্ষার্থীরা এবং অভিভাবকরা পরীক্ষা দিতে যায়। শুধু ঢাকা না, পুরো বাংলাদেশেরই এই অবস্থা। কুমিল্লা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ লক্ষ এইচএসসি পরীক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশি অসুবিধার মধ্যে পড়েছে। তার মধ্যে আবার যারা একটু পর্দা করেন তারা আরো বেশি অসুবিধার মধ্যে পড়েছেন। এই ভিজা শরীর নিয়ে টানা 3 ঘন্টা পরীক্ষা দেয়া, এটা কতটা কঠিন এবং এতে কি স্বাভাবিকভাবে পরীক্ষা দেওয়া যায়? এতে তার মনের উপর কি প্রভাব পড়ে? দর্শক, এগুলো বিবেচনা করলে শিক্ষামন্ত্রী আমাদের একটা জেনারেশনের যে ক্ষতি করেছেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরিবেশে পরীক্ষা নিয়ে কোনো সভ্য দেশ হলে এতক্ষণে তিনি পদত্যাগ করতেন। কিন্তু পদত্যাগ তিনি তো করবেন না, কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি তার পদত্যাগ করা উচিত, এই কালচার তৈরি করা উচিত। তিনি ভুল করেছেন, ভুল করলে দায় কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত। শুধু এটা না, এই যে আমাদের ঢাকাবাসী এই জলাবদ্ধতার ফলে যে কষ্ট পাচ্ছে, বিশেষ করে নারীরা যে কষ্ট পাচ্ছে, পর্দানশীল নারীরা যে কষ্ট পাচ্ছে, এবং রাষ্ট্রের পক্ষ থেকে রাস্তা পারাপার কিংবা নিরাপদে এই পানি প্রবণ এলাকা থেকে একটু শুকনো জায়গায় যাওয়া, এগুলোর জন্য কোনো ব্যবস্থাপনা ছিল না। বরং এগুলোকে কেন্দ্র করে নানান সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা 10 টাকার ভাড়া 100 টাকা 150 টাকা নেয়, রাস্তা পারাপার করতে 40 টাকা 50 টাকা, জাস্ট রাস্তার এক পাশ থেকে আরেক পাশে নিবে। এটা কিন্তু করেছে। তবে হ্যাঁ, মানবিকভাবে যতটুকু কাজ করেছে আমরা দেখেছি জামাত এবং শিবির করেছে। সাদিক ক্যাম্প ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাজ করেছেন, ডাক্তার শফিকুর রহমান তার লোকজন কাজ করেছেন। জামাতেরও সব এমপি তার নিজ নিজ এলাকায় যে ভালোভাবে কাজ করতে পেরেছেন সেটা আমরা দেখিনি, আর করলেও সেটা দৃশ্যমান না। তো দর্শক, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া এটা একটা অমানবিক সিদ্ধান্ত, অযৌক্তিক সিদ্ধান্ত। কোনো শিক্ষাবিদ, কোনো এক্সপার্ট, কোনো নগর পরিকল্পনাবিদ বা কোনো আবহাওয়া বিশেষজ্ঞ, কোনো মনোবিদ কিংবা মনস্বাস্থ্যবিদ কেউ বলবে না যে এই আবহাওয়ায় পরীক্ষা নেওয়াটা ঠিক হয়েছে। পুরোটাই ভুল হয়েছে। এত বড় ভুল কেন হবে? এবং ভুল যেহেতু হয়েছে, এই ভুলের দায় নিয়ে আপনি পদত্যাগ করেন। দেখেন, এই যে এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়েছে, বাকি পরীক্ষার সামনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরীক্ষাগুলো হয়তো বা আমাদের সমালোচনার মুখে স্থগিত হবে। এবং এই পরিস্থিতিতে পরীক্ষা নেয়ার, বিশেষ করে ঢাকায় বাংলাদেশে যারা আছেন তারা অনেকেই জানিয়েছেন বা ফুটেজ পাঠিয়েছেন, আমরা দেখেছি। বিএনপি, ছাত্রদল, শিবির, এনসিপি সবাই শিক্ষামন্ত্রীকে দায়ী করছেন। সবাই বলছেন, ছাত্রদল নেতা হামিম বলছেন যে আমি যদি পরীক্ষার্থী হতাম তাহলে গালি দিতাম। আর এই প্রজন্ম কি করে যে শিক্ষামন্ত্রীকে ঘেরাও দিয়ে পরীক্ষা স্থগিত করাতে পারলো না, আন্দোলন করতো যে পরীক্ষা দেব না। এরকম একটা সমন্বয়হীনতা বা এই পরিস্থিতি কেন হবে? তো দর্শক, এটা আমরা খোঁজ খবর নিলাম যে ব্যাপার কি, এতটা মাথা মোটা পুরো প্রশাসন, পুরো সরকার যে পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া উচিত না, স্থগিত করা উচিত, এটা বোঝার মতো কেউ নাই। এত স্টুপিড একটা সরকারের অধীনে আমরা বাস করছি, আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে। যাই বলেন না কেন, এখন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী বা অনেকে অন্যকে দায়ী করছে, কিন্তু পুরো দায় শিক্ষামন্ত্রী। কারণ শিক্ষা রিলেটেড এই ধরনের বিষয় সবকিছু সমন্বয় করা। আন্তঃশিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেবে, এবং আন্তঃশিক্ষা বোর্ড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তাদের মতামত, তাদের প্রতিবেদন, এগুলো সব কিছুর চূড়ান্ত দায়ভার শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী যদি সচল থাকতেন তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। এখানে শিক্ষামন্ত্রী যেটা বা শিক্ষা বিভাগ থেকে যেটা বলা হচ্ছে যে ডিসি, ইউএনও এবং যারা পরীক্ষা নেন তাদের চাপের ফলে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে, অনেকে নাকি পরীক্ষা স্থগিত করতে চেয়েছেন। কোনো একটা গোষ্ঠীর চাপের ফলে পরীক্ষা নিতে বাধ্য হবেন, তাহলে আপনার তো মন্ত্রী থাকার দরকার নাই, আপনি পদত্যাগ করেন।
আপনি আঙ্গুল চুষেন, আপনি তো ধৈর্য মন্ত্রী। কোথাকার কি ইউএনও বলেছে, কোথাকার কি ডিসি প্রতিবেদন দেয়নি, যার ফলে পরীক্ষা স্থগিত করতে পারেনি? আপনি কিসের মন্ত্রী? মন্ত্রিত্ব করার দরকার নাই, হাতে চুরি করে বসে থাকেন। একটা কঠিন ঝুঁকিপূর্ণ একটা পরিবেশ তৈরি করেছে এই শিক্ষামন্ত্রী, এই বিএনপি সরকার পরীক্ষা নিয়ে। এবং পরীক্ষা দেওয়া বা এই বিষয়টা একটা ট্রমা, একটা ভোগান্তির বিষয়। অথচ এই ধরনের পরিবেশে মানুষের জীবন বাঁচানো অথবা নিরাপদে থাকা, স্বাস্থ্যের দিকে খোঁজ রাখা, যেহেতু তাদের শিক্ষার্থীদের আরো অনেক পরীক্ষা আছে এবং সামনে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, এই জন্য তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যাতে ঠিক থাকে, কোনো ধরনের প্রেশার যাতে না পড়ে, এটা উচিত ছিল। অথচ দেখেন এখন এই পরিস্থিতিতে পরীক্ষা নিতে হয়েছে। স্বাভাবিকভাবে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, অনেকে ভিজে এই অবস্থা পরীক্ষা দিয়েছে, স্বাভাবিক তাদের মাথার মধ্যে যাচ্ছিল, অনেক কিছু লিখতে পারেনি। এখন আবার সেই পুরনো যুগ হয়তো এই পরীক্ষাটা একটু একটু অটো পাস বা স্বাভাবিক পাস, একটু বেশি নাম্বার টাম্বার দিয়ে দেওয়ার নির্দেশনা দিতে পারে, তাহলে আমাদের শিক্ষার কোয়ালিটির অবস্থা সেই পুরোনো দিনের মতো হয়ে গেল। এহসানুল হক মিলন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, দেখেন তার সম্পর্কে এই কঠোর কথা বলছি। তিনি ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের এবং আমি তাকে শ্রদ্ধা করি, তিনি আমাকে স্নেহ করেন, একসাথে আমরা টকশো করেছি। তিনি ব্যক্তি হিসেবে ভালো, এটা নিয়ে কোনো কথা নেই। তারপরও তার বিরুদ্ধে এই কঠোর কথা বলতে আমরা বাধ্য হচ্ছি জাতির বৃহত্তর স্বার্থে। তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে কিছু চাপাবাজি করা ছাড়া, দু একটা লাফঝাপ দেয়া ছাড়া তার কোনো অবদান দেখি না। 2001 সাল থেকে 2006 সালে শিক্ষা মন্ত্রণালয়ের যে যুগান্তকারী সফলতা ছিল, এটা এহসানুল হক মিলনের কোনো সফলতা ছিল না, সেটা ছিল ওসমান ফারুকের সফলতা। আর ওসমান ফারুককে সহযোগিতা করেছেন তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী, নকল মুক্ত বাংলাদেশ গড়তে। এটার অন্যতম আইডিয়া ছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। তার এহসানুল হক মিলনের কোনো ক্যারিশমা, কোনো বিশেষ অবদান আমি দেখি না। তিনি বাংলাদেশের শিক্ষা খাতে এই দায়িত্ব নিয়ে প্রায় 6 মাস হতে চলছে, তিনি আলাদাভাবে কিছু করতে পেরেছেন এরকম কোনো নজির নেই, কিছুই না, জাস্ট কিছু চাপা। এবং তাকে শিক্ষার্থীরা যেভাবে ট্রল করে যে নকল আর হবে না, মানে তাকে নিয়ে যেভাবে টিকটক এবং রিলস বানায়, এবং এখন এবার এই বৃষ্টি এই ঝড় এর মধ্যে পরীক্ষা নেওয়ার ফলে যেভাবে তার দায়ভার উঠে এসেছে, শিক্ষার্থীরা, অভিভাবকরা, বিএনপির লোকজন যেভাবে তাকে গালি দিচ্ছে, তাতে আমার মনে হয় না যে তার শিক্ষামন্ত্রী পদে থাকার কোনো নৈতিক ভিত্তি আছে। তিনি যদি সমাজের ট্রল যোগ্য হন, তাকে যদি সম্মান না করে, তিনি এই দায়িত্ব কিভাবে সামলাবেন? এই জন্য পদত্যাগ করে চলে যাওয়াটাই উচিত। এবং এই অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। এই শিক্ষার্থীদের ভোগান্তি নেওয়ার জন্য, ভোগান্তির, এবং শিক্ষার্থী না শুধু, শিক্ষার্থী, অভিভাবক এবং তার সাথে রাস্তাঘাটে তারা বের হওয়ার কারণে আরো অন্যান্য সবাই ভোগান্তির সম্মুখীন হয়েছে, পরীক্ষা নেওয়ার সাথে যারা জড়িত এবং যারা পরীক্ষা হলে ডিউটি বা পুলিশ থেকে শুরু করে সবাই, একটা পুরো জাতির একটা ভোগান্তির কারণ। এটা একটা পাবলিক ইভেন্টের মতো, একটা পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে তার পদত্যাগ করা উচিত। এবং যারা অসুস্থ হবে কিংবা যারা অলরেডি ক্ষতির সম্মুখীন হয়েছে এই অযৌক্তিক সিদ্ধান্তের ফলে, তাদের দায়ভার সরকারকে নিতে হবে।